আউট অফ নেটওয়ার্ক ছিলাম, সেজন্য হয়তো কিছু ভিডিও দিতে দেরি হয়েছে, তার জন্য আমি সরি ফর দ্যাট। তো আমি কিন্তু যাওয়ার আগে বলছিলাম যে মিনিমাম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, 10 থেকে 14 দিন আমরা কোনো ট্রেড নেব না, এবং তাই আমরা কোনো ট্রেড নেইনি। এবং আজকে আমরা এখানে এসেছি একটা ব্যাক স্টেজ দেখাবো, জাস্ট ছোট একটা ট্রেড আমরা নিয়েছিলাম সেটা। আর কি করে আমরা অনলি মাত্র 10 থেকে 11 ডলার দিয়ে একটা ট্রেড শুরু করতে পারি সেটা আজকে আমি দেখাবো। তো আগে আমরা ব্যাক স্টেপ করে নিই। সেটা হচ্ছে যে আমরা কিউ কয়েনের কেডিএ কয়েনে আমরা একটা ট্রেড নিয়েছিলাম, তো সেটার একটা ব্যাক টেস্টের জন্য একটা ফর্মুলা এখানে সেট করে রাখছি। এটা জাস্ট এখানে প্লে করে আপনাদের একটু দেখাইনি, তারপরে সেটা নিয়ে কথা বলছি। সো লেটস সি। দেখেন এটা ডেইলি, যখন ডেইলিতে আমরা গ্রিন ক্যান্ডেল ফুল একটা আসছে এবং তারপর একটা ক্যান্ডেল আসছে যেটা রেড হয়নি, তারপরে কিন্তু আমরা ট্রেডটা নিছি। দেখেন এবার আমাদের ট্রেডটা চলে আসছে, এখন কিন্তু ট্রেডটা ছিল না। তো see that আমরা ফটো তুলে নিই। ওকে, ধন্যবাদ। দেখেন আমরা কিন্তু দেখলাম একের পর এক বিটিসি যখন ডাউনে যাচ্ছে তখন এই কয়েনটা কিন্তু ডাউনে আসছে, আমরা তো ওয়ান ডে ক্যান্ডেল দেখতেছি। দেখেন এখানে, তারপরে যখন এখান থেকে যখন আমরা গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে, তারপরে যখন সিগন্যাল দিছে তখন আমরা নিইনি, কিন্তু তারপরে নিশ্চিত কখন যখন দেখলাম যে পরবর্তী গ্রিন সিগন্যাল হওয়ার পরে যখন এটা ডেইলি ক্যান্ডেল রেড হয়নি এবং এখানে এটা কভার করে নিচে যায়নি, জাস্ট এখানে ইমব্যালেন্স যাতে না হয় তার জন্য, ইমব্যালেন্স না হওয়ার জন্য এখানে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত এসে টাচ করে চলে গেছে। ঠিক তখনই আমরা ট্রেডটা নিছি, তাও কোথায় প্রত্যেকটার উপরে। ওকে, এবং তারপরে আমাদের ট্রেডটা অনেক উপরে গেছিল, কিন্তু তারপর আমরা ক্লোজ করিনি। জাস্ট আমরা এটা লং টার্ম একটা জাস্ট দেখার জন্য ট্রেডটা আমাদের নেওয়া। তো আমরা যদি এই ট্রেডটাকে যদি এখন 2 আওয়ার দেখি, মূলত কিন্তু আমরা ট্রেডটা নিচ্ছি 2 আওয়ারে, কিন্তু ব্যাক টেস্টটা ডেইলি আর ট্রেডে উইকলি ছাড়া দেখে না, সেজন্য ব্যাক টেস্টের জন্য আমরা ডেইলিতে নিয়েছিলাম। তো যখন নিচে চলে আসার পরে ট্রেডটা কিন্তু আমরা এখানে নিই, ট্রেডটা আমাদের স্ট্যাটাস এইখানে। তো যখন আমরা দেখলাম যে 2 আওয়ারে 50 এম এ উপরে গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে এবং তার নিচে 100 অ্যান্ড শুধুমাত্র 200 ইএমএটা আমাদের উপরে ছিল। এটা আমরা একটু কনসিডার করছি, যেহেতু অনেক নিচে চলে আসছিল এবং বিটিসি 24,500 টাস্কের উপরে যায় এবং 28,000-এর উপরে যখন এটা স্প্রেড করতেছিল, ট্রেড করতেছিল, ঠিক সেই টাইমে কিন্তু আমরা ট্রেডটা নিয়েছি। তো এখান থেকে আমরা কেডিএর বাই লাগাই। আমি যদি চাইতাম ঠিক 1 2 3 4 5 5টা ক্যান্ডেল মানে 10 ঘন্টা পরে কিন্তু আমাদের প্রায় $3.5 পর্যন্ত ট্রেডটা উঠছিল, কিন্তু তারপর আমরা ক্লোজ করি, কারণ এটা আমরা একটা লং টার্ম ভিশনের জন্য এটা রাখছি, জাস্ট এটা টেস্ট করার জন্য বললাম আবারও। তো তার জন্য রেখে দিয়েছি এটা। তো আমরা এরকম আরো অনেকগুলো টেস্ট মানে ট্রেড জাস্ট নিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমার ফ্রি ট্রেড, এগুলো কিন্তু আমার কোনো মাইনাস ট্রেড নেই। এটা ট্রেডিং ভিউ, আমি ট্রেডিং ভিউতে আমার এই ট্রেডগুলো ফ্রি পেপার ট্রেডিং। তো আমরা এখানে $11 করছি, আমার freebitco.com freebitco থেকে আর্ন করে $11, $11.5। এটা পূর্ব আপনাদের দেখাইছিলাম কিভাবে এটা ফ্রি আর্ন করছি। যাই হোক, এখন এইটা আমরা ট্রেড কিন্তু এখন আমরা নিব, কারণ সবে মাত্র বিটিসি একটু ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। আমরা বিটিসিতে আসি, বিটিসি সরি এটা বিটিসি ডাউন, এটা
যারা ট্রেড করে থাকতে পারে না তাদের জন্য tradingview.com-টা, যেখানে আপনারা ফ্রি ট্রেড করে ট্রেড শিখতে পারেন, লার্নিং ফর লার্নিং। তো এখানে আমরা একটা ট্রেড দিচ্ছি, সেটা কীভাবে দেখে যখন 24 থেকে উপরে আসছে, এখানে অবশ্য 26,600 পর্যন্ত দিচ্ছিল, 26,650 এর নিচে যায়নি, না এর নিচে যায়নি। তো বাইন্যান্সে যখন এটা বিট্রেক্সের চার্ট, এটা বিট্রেক্স অনেক ওল্ড একটা এক্সচেঞ্জ। বিট্রেক্স আমি সর্বপ্রথম বিট্রেক্সে ট্রেড করি, তো আমি যখন দেখলাম 26,600 নিচে যায়, তারপরে উপরে এখন এখানে আমাদের 30,000 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আসছে, এবং সেখান থেকে আবার 28,000 পর্যন্ত আসতেছে, 28,500 পর্যন্ত আসতেছে, আবার উপরে দিতে যাচ্ছে। এখানে সাপোর্টটা কাজ করতেছে ভালো 28,000-এ। আমরা আবার এখানে সাপোর্টটা আঁকাই, সেটা পরিষ্কার 2 ওয়ার্ডে আমাদের সাপোর্টটা করলাম। কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট, হোয়াইট কালার সিরিজ। তো আচ্ছা, এটা এইভাবে না, আমরা এইটা ডিলিট করে দিই, আমরা এটা হরিজন্টাল থেকে নিই। তো আমরা এটা এখান থেকে ড্র করি, ওকে। আর ম্যাক্সিমাম পয়েন্ট আপনার নিজে ট্রাই করি, তাহলে এটাও ওকে। নিচের উইকগুলো আমরা নিয়ে নেই, আমরা নিচ্ছি এখান থেকে মূলত এটার মধ্যে কালারটা মানে একটা জিনিস অনেকে তো দেখেন এখানে কি হয়েছে, আমরা এটাই করি, তাহলে এটা ভালো বুঝতে পারবো। পাত্রটা নেই থেকে বারবার করতে হবে। তো আবার স্টার্ট করি, এটা আমাদের থেকে প্রায় 31 পর্যন্ত গেছিল, তারপরে আবার 29, আবার 31 আপ, আবার 29, আবার 30, আবার 29, আবার 30,800, দেন আবার একটা ডাউন নিয়ে আবার 29,000 পর্যন্ত আসছে। আর এইবার দেখেন এখানে ভলিউম নাম তো এখানে কিন্তু ভলিউমটা আসছে, জাস্ট আমি মানে লিটিল একটা ট্রাই করার জন্য এখানে আমি ফ্রি অনেকগুলো আসলো tradingview.com-এ, এখানে 5,100 আমি এখানে বাই করি, একদম সাপোর্টে কিন্তু, এবং আমি বাই করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের কোনো ইএমএ কিন্তু আমাদের সাপোর্ট করতেছে না, এখন কিন্তু সাপোর্ট করতেছে 50 এবং 100 এর উপরে ট্রেড করছে, সেই জন্য আমরা নিচ্ছি। কারণ এখন আপনি দেখেন আজকে 22 তারিখ, আর 8 দিন পরে মাস ক্লোজ হবে। তো আমি করছি যে যেহেতু পুরো 8টা উইক রেট গেছে, এই উইকেও রেট চাই, নেক্সট উইক মাস শেষ হবে, এবং এই সময় ট্রেড কিন্তু খুব এত ইজিভাবে চলে না। সবাই যখন মনে করবে যে এত রেট গেছে, এরপরের উইক হয়তো রেট যাবে, বিয়ার মার্কেটে গেছে মার্কেট, অল মার্কেট, আর সবাই তখন শর্ট নেওয়ার চেষ্টা করবে। আর ঠিক সেই সময় মার্কেটটা ক্লোজ হতে পারে 32 থেকে 34,000-এর মধ্যে,
আর সেইটা করার জন্য এই টেস্টটা নেওয়ার জন্য আমি জাস্ট একটা এখানে ট্রেডটা নিচ্ছি। দেখা যাক এটা আমি এটা ক্লোজ করবো ঠিক 34,000 এবং যখন যেদিন ক্লোজ করবো সেদিন আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো এবং ব্যাক টেস্টটা করে দেখাবো ওয়ানটাতে যে কয়েকদিন পর আমার এটা একটা ফুলফিল হলো। তো এই জন্য আমি জাস্ট ট্রেডটা নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা 200 কেও সাপোর্ট বানাই, তারপর এখান থেকে ভালো একটা র্যালি আশা করছি নেক্সট উইকে। তো আপনারাও চাইলে এই উইকটা দেখে কালকে সোমবার কালকে মার্কেট ক্লোজ হওয়ার পরে তারপরে 2 দিন দেখেন আপনার কেমন যায় এবং তারপরে আপনি একটা ট্রেড নিতে পারেন এই লাস্ট 6-7 দিনের জন্য, জাস্ট এই মাসের 2 মাস যখন আমাদের ক্লোজ হয় তারপরে মাসে কী করবেন সেটা অবশ্যই মান্থলি ক্লোজিং এর যে ক্যান্ডেল সেটা দেখে আপনারা নিতে পারবেন। মান্থলি আমাদের একটা ফিবনাসি এখানে ছিল, ড্র করেছিল ফিবনাসি রিপ্লেসমেন্টের। এটা 2020 থেকে শুরু করছিলাম, লো হাই লো হাই। তো এটা অনুযায়ী আমাদের এই ফিবনাসি যদি আমরা করি এখানে কত আছে, ওরা এখানে বলতেছে যে ওদের যদি 50% মানে গোল্ডেন পকেট পর্যন্ত যদি যায় তাহলে 37,000 মতো যাবে, কিন্তু আমরা অতই করছি না। আমরা চাচ্ছি যে মিনিমাম 3.8 এটা অবশ্য আমার 100-এ করা আছে, কিছু মনে না, এই জন্য আর কিরকম দেখাচ্ছে। তো দেখা যাক কি হয়। আর আমরা আজকে লাইভ একটা করবো যে কখন আমরা এই 11 ফুল আমি আপনারা জানেন তাদের জন্য এটা জাস্ট বিগিনারদের জন্য যে কী করে ন্যূনতম একটা ট্রেড দিয়ে আপনারা ট্রেড শিখবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ট্রেডে আসতে পারবেন কি না এবং এটার উপর ডিপেন্ড করে আপনারা পরবর্তীতে আপডেট নেবেন। 19,000 তো নিচে চলে আসছে আবার মার্কেট অনেকটা। ওকে, আমি এটা চাচ্ছি যে উপরে তো গেছে এবং প্র্যাকটিস করে কতটুকু পর্যন্ত নিচে আসে সেটা দেখার বিষয়। এরকম 2 আওয়ারে উঠছে, তারপরে একটা রেড ক্যান্ডেল গেছে, এটা অর্ধেকও আসতে পারে নাই, তারপরে আবার বাইরে আসছে, আবার উপরে গেছে, কিন্তু আবার পরবর্তী 2 আওয়ারে নিচে আসছে এবং 10টার সময় দেখে আমাদের ক্যান্ডেলটা কি অবস্থা হয়। এবং যখন থেকে আমরা ট্রেডটা শুরু করবো তখন থেকে আমি আপনাদের সঙ্গে লাইভে আসবো, সমস্যা নেই। আপাতত টুকু করে রাখলাম, একদম কিছুই দেখেনি, জাস্ট ছোট্ট একটা দেখছি যে আমরা এই এত বড় একটা ডাউন ট্রেন আসলো, আমরা এই ডাউন ট্রেনের মধ্যে কোনো ট্রেড নিলাম না, কোনো লস করলাম না, এটাতে কিন্তু আমাদের অনেক লাগছে। যেমন লোনাতে অনেকে ট্রেড নিচ্ছে এবং লোনাতে ট্রেড নেওয়ার পর কি হয়েছে তারা তো আপনারা সবাই জানেন। লোনা এখনো এখানে দেখাই কিনা, লোনা বাস্ট আছে, এখানে দেখি বাসে কি অবস্থা, ইউএসডি বাস্ট, তো এখানে তো কোনো অবস্থা দেখাচ্ছি না। কোনো কি নেই নাকি ভলিউমটা কেটে দিয়েছে, তো কোনো কিছুই পাওয়া যায় না ক্যান্ডেলের, তো এবার দেখা যাবে। এত লো ভলিউমে লুনা এখন ক্রিয়েট হচ্ছে যে আসলে এটা খুঁজে পাওয়া মুশকিল। ওকে, বর্তমানে $50-60-70 ট্রেড করে লোনা এখন 80-85 পর্যন্ত ছিল। সেই লোনার এখন দেখেন অবস্থা, সেই লোনা এখন 4টা জিরোর পরে 3টা জিরোর পরে 17, মানে 1 সেন্টও না, 1 সেন্টের 100 ভাগের 1 ভাগ। এটাতে যে আমরা কোনো ট্রেড নিই নাই সেটাই আমাদের সৌভাগ্য, কিন্তু তো একদম
তো এটা রিকভার করার চেষ্টা করবে, কিন্তু যে অবস্থায় আছে সেখান থেকে রিকভার করা আমার আমি যতটুকু মনে করি আমার ছোট্ট মস্তিষ্কে যেটা একবার এরকম করছে সে বারবার এরকম করেছে, এটা থেকে দূরে থাকাই ছিল। এটা নিয়ে কথা বলাতে যাচ্ছি না, তার থেকে এটা কেন অনেক ভালো। এখানে কোথা থেকে এড়াতে, এখন এড়াতে 15 মিনিট একটা ভালো একটা ইনস্ট্রুমেন্ট, একটা ভয়েস সাপোর্ট এখান থেকে এখানে একটা টেপ নিতে, তাহলে একটা ভালো একটা ছোটখাটো একটা করতে পারতেন। তো মার্কেটের কি অবস্থা সেটা কিন্তু আমরা কয়েন মার্কেট ক্যাপ থেকে বুঝতে পারি। কয়েন মার্কেট ক্যাপ প্রতিদিন আমরা যে কোনো সময় ট্রেড করে আগে দেখবো, যখন আমরা 50,000 আপ করছিলাম তখন কিন্তু আমাদের টোটাল মার্কেটের ক্যাপ ছিল 2 ট্রিলিয়নের উপরে। আর এখন দেখেন আমাদের মার্কেট 1.29 ট্রিলিয়ন, যেটা গতকালকে থেকে 2.65 ইনক্রিজ হয়েছে। আর এই ইনক্রিজ হওয়ার জন্য হয়তো বা আজকে মার্কেট একটু বাড়ছে, সেটা একটা আমার একদমই পছন্দ না। আর দেখা যার আলু আজকে 73% বাড়ছে, এখানে ক্লিক করে দেখে আলু না কি দেখাচ্ছে। Due to the depegging of USD ডিউ করে রাখছে ওরা, টুইটারে ওদেরই টুইটার হ্যান্ডেল এগুলো আমরা 3 করে 188 কি পাওয়া যায়। কোথায় ছিল আর কোথায় আসছে, আমি লুনা নিয়ে কোনো কথাই বলতে যাচ্ছে না। I just hate Luna. I never take any trade in Luna. Okay. যে স্টেবল কয়েন এরকম একটা কাহিনী করতে পারে, সেটার সাথে ট্রেডিং এ যাওয়া আমার পক্ষে সম্ভব না। ওকে, তো বিটকয়েন অলরেডি দেখেন লাস্ট খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, 2% 2.31% ইনক্রিজ হয়েছে গত 24 ঘন্টাতে। বর্তমান মার্কেট ক্যাপিটাল আছে $7 বিলিয়ন। ইথেরিয়ামের মার্কেট ক্যাপ বিটকয়েনের থেকে অর্ধেক প্রায়। আর বিএনবি দুটো তো স্টেবল কয়েন, এটা ইউএসডিটি ইউএসডিসি, এটা একটা কয়েন। তবে ওয়ান থিং, এটা ইউএসডিটি যেটা ডলার, ইউএসডি ডলার মানে আমেরিকান ডলার যেটা, সেটা কিন্তু ইউএসডির মতো একটা হাল হইতে পারে যদি ডলার কলাপস করে। সেই ক্ষেত্রে এটা কিন্তু দেখেন 0.99 আছে, এখন কিন্তু আমেরিকান খুব অল্প 0.0% মতো মাইনাস আছে। এক্সআরপি তো সেকেন্ডারি কিছুটার জন্য অবস্থা খারাপ হয়ে রয়েছে, যেন আমি এক্সআরপিতে ট্রেড করতেছি না। বা বিএনবি কয়েন আছে, বিএনবি, এডিএ, পলকাডট। আচ্ছা, আমরা $10 ট্রেডটা পলকাডট দিয়ে শুরু করতে পারি। মানে পলকাডট দেখেন $10 ট্রেড করতেছে, 4% বাড়ছে গতকাল থেকে। তো আমরা ডটে আসি। এখানে আরেকটা জিনিস করা যায়, আমি যেহেতু অল্প ডটে ধরতেছি, আমরা ডটে ট্রেড করবো, আর ডটে না। ডটের আর একটা কয়েন আছে আপ কয়েন, ডট আপ করে দেবো। এই যে ডট আপ, এখানে একটা জিনিস দেখেন, ডট বাড়ছে 4% আর ডট আপ বাড়ছে 8%।
এই জন্য আমি বলি যদি আপনারা কারো যদি খুবই বেশি থাকে ডিটেল করার জন্য তাহলে আপনার ডট 8টা করবেন। সামনে আবার ডট 8টাকে এখন শুধুমাত্র 3টা ইমেল আছে 55 200 800 55 হোয়াইট হোয়াইটটা অফ আছে না আছে হোয়াইট 55 200 পার্পল আর 100 ইয়েলো। তো 2 ওয়ার্ডে কিন্তু এখন আমরা আমাদের 55 এ নিতে সাপোর্ট করছি। এখন আমাদের 100 এবং 200 পড়ে আছে। এখন এই 200 এম আমরা রেজিস্ট্যান্স আকারে কি করতে পারি যে এটা হতে পারে এটা পর্যন্ত টাচ করে নিচে চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আমার টিপটা যদি এইখানে করি এখানে সাপোর্টটা ড্র করে নিই বর্তমান সাপোর্ট কারেন্ট সাপোর্ট হোয়াইট। তো এটাকে এখন আমরা 1 আওয়ারে দেখি। সরি এটা 1টাই হয়ে গেছে 1 আওয়ার। ওকে 1 আওয়ারে নিয়ে আসি।